অন্তরঙ্গ আলোচনা মাননীয় শ্যাম বন্দ্যোপাধ্যায়ের সাথে, যিনি 5 দশকেরও অধিক কাল ধরে বাংলার সংস্কৃতি পীঠে অধিষ্ঠান করছেন নিরবচ্ছিন্নভাবে। মুখ্যত আবৃত্তি, শ্রুতি নাটক আর মঞ্চ নাটকে তাঁর স্বয়ং দীপ্তচারণ। এছাড়া নাট্য পরিচালনা ও চলচ্চিত্রাভিনয়েও তাঁর পারদর্শিতা বহুভাবে পরীক্ষিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগে স্নাতকোত্তর পাঠ্যপর্বে বিভাগীয় প্রধান, প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় শম্ভু মিত্রের প্রজ্ঞার আলোয় রবীন্দ্র বিখ্যার অপাবৃত উদ্ভাস। আর এই সম্যক প্রস্তুতি নিয়েই নিষ্ঠার চর্চার দুরূহ সোপান বেয়ে তাঁর শীর্ষে আরোহণ। কলকাতা তথা বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে এক অনিন্দ সুন্দর পীঠস্থান বিভাব সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা এবং কর্ণধার শ্রদ্ধেয় শ্যাম বন্দ্যোপাধ্যায়। বিভাব সাংস্কৃতিক সংস্থার 46তম বর্ষপূর্তির সূচনা হয়েছে গত 15 জুন 2025 আড়িয়াদহ রাজগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতিতে। সেথায় উপস্থিত কিছু গুণী মানুষের ঐকান্তিক অনুরোধে এই আলোচনার আয়োজন। আচ্ছা শ্যামবাবু, আপনি সৌম্য মিত্র সম্বন্ধে বললেন, কিন্তু রক্তকরবী সম্বন্ধে আপনি আর কি জানেন সেটা যদি ভালো করে বলেন আমার খুব ভালো লাগে। বাহ, হ্যাঁ, ভাষাটা আমি বলি, আর অনেক কিছু আছে। যে একটা জায়গায় প্রথমেই কিশোর বলে না যে আমি আনছি রক্তকরবী ফুলটা এনে দেয়, এটা তোমরা সবাই জানো আশা করি। যে ফুলটা দিল, নন্দিনীকে এসে দিল, তো ফুলটা কোথাও পাওয়া যাচ্ছিল না, খুব কষ্ট করে এনে দিয়েছে। তখন নন্দিনী বলছে তুই কাজে ফিরে যা, আর দেরি করিস নি। মানে তখন ওকে তো অত্যাচার করতো না, হলে প্রচন্ড শ্রদ্ধাটা মারত। তাই কাজে ফিরে যে কাজ কথাটা, ভাষাটা একটা লক্ষ্য করতে হবে। কাজ আমরা কখন বলি, যখন ওই ধর তুই দেখবে এখন এই যে প্রাসঙ্গিক কথাটা, তুই আজকে কাজে যাসনি, এটা কোন শ্রেণী বলছে, শ্রেণীটাকে বোঝানো হচ্ছে। আবার আমরা জানি এই প্রসঙ্গে একটা কবিতার কথা মনে পড়লো, বাঁশি কবিতা। বাঁশিতে কিন্তু অফিসের কথা আছে। অফিসে একটা কেরানি, কনিষ্ঠ কেরানি, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক যাকে বলে। এই যে রবীন্দ্রনাথের ভাষা জ্ঞানটা, তো আমরা কি বলবো, জ্ঞান মানে তো সে একটু আগেই বলেছে হাজার হাজার গুণ বেশি, ওনার বোধটা হাজার হাজার গুণ বেশি। এই যে ভাষাটা, নতুন নতুন ভাষা উনি সৃষ্টি করছেন। আমরা যে ভাষায় কথা বলি বর্তমানে, রবীন্দ্রনাথের ভাষাতেই কথা বলি, কিন্তু এখন বঙ্কিমচন্দ্রের ভাষায় কথা বলি না, রবীন্দ্রনাথের ভাষাতেই কথা বলছি। সুতরাং আর তারপরে আরো অনেক কথা আছে, যেটা শ্রমিকদের, অনেক শ্রমিক আছে যারা পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করছে, ঠিক মতন খেতে পাচ্ছে না, একটা রাত টাইপের হয়ে যায়। কে এই যে বলছে, সেটা আমি যেটা একটু বলে দিলাম, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। দেখি 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 দেখি, তুমি এটা কি পড়েছো? ও রক্তকরবীর অনেক ফুল পড়তো, মালা পড়তো নন্দিনী। সেটা দেখে ওরা বলছে একটা কিছু মতলব আছে তোমাদের, যাই বোকাদের সাবধান সাবধান করে দিয়ে আসি বলে চলে গেল। তা এই যে কথাগুলো উনি বলছেন যে কি করে আনতেন এটা রবীন্দ্রনাথের মতন মানুষ, এটা আমার কাছে বিস্ময় লেগেছিল। যে সত্যি কথাই, যে ওনার বাড়িতে তো কারোকে দেখেনি এরকম। ওনার ম্যাজিস্ট্রেট ছিলেন ঠিকই, ওনার দাদার সেখানে যেতেন টেতেন, কিন্তু এই শ্রমিক শ্রেণীর মানুষদের উনি কোথায় দেখেছেন আমি তো ঠিক উদ্ধার করতে পারিনি। আর কথা হচ্ছে, এই প্রসঙ্গে আরো কতগুলো কথা বলি যেটা উনি বারবার বলেছেন, যেটা আমি একটু আগে বললাম যে আমি তখন তো অনেক অভিনয় করেছি, অনেক কিছু জানি মনে হয়েছিল, যেহেতু আবৃত্তিতেও পুরস্কার পাচ্ছি, প্রথম হচ্ছি, অনেক কিছু জেনে ফেলেছি, নাটকে হিরোর পাঠ করছি। কিন্তু আমি যে কিছুই জানি না সেটা জানতে পারলাম ওই সৌম্যমিত্রের কাছে গিয়ে। সৌম্যবাবু হাত ধরে আমাকে রবীন্দ্রনাথের কাছে নিয়ে গেলেন, রবীন্দ্রনাথের কাছে নিয়ে গিয়ে বুঝালেন এবারে দেখো কোথায়। এসে দেখি সাগর। সৌম্যবাবু বলছেন, নিজেই বলছেন যে আমি শুধু চাবিটা পেয়েছি, তোমরা চাবির থেকে অনেক দূরে আছো, চাবিটা খুলে দেখছি অন্ধকার। এখানে দেখছি নিখিল বন্দ্যোপাধ্যায়ের একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম, সেখানে উনি বলছেন আমি সবই করছি, করতে 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 কিরকম একটা দেখছি যে একেবারে শূন্য, কিছুই তল পাওয়া যাচ্ছে না। দুজনের কোথায় মিল পেলাম।
আরেকটা মিল পেলাম কোনো নাটকের প্রসঙ্গে, যেটাও উনি পড়াতেন আমাদের, রক্তকরবী এবং রাজা অধিপাউস। রাজা অধিপাউসের অভিনয় আমি দেখেছি, তো অনেকেই দেখেছো, তোমরা হয়তো কেউ কেউ দেখেছো, এখানে যারা উপস্থিত আছে এখানে নিশ্চয়ই দেখেছো। সেখানে একটা ছিল, তখন উনি কিন্তু ভালো দেখতে পান না, একেবারে জ্যামিতি আঁকা থাকতো। এই জ্যামিতির কথা বলতে বলতে উনি চলে যেতেন, এই রক্তকরবী পড়াতে পড়াতে সারা পৃথিবী ভ্রমণ করতেন, আমাদের নিয়ে চলে যেতেন। আমাদের তো সেরকম পড়াশোনা ছিল না, আমরা তো না হাঁ করে শুনতাম ওনার কণ্ঠস্বর। উনি চলে যাচ্ছেন, সেই হে মার্কেটে চলে গেলেন, সেইখানে সেই শ্রমিকদের সেই লড়াই, 8 ঘন্টা ডিউটি যেটা আমরা জানি ও আদায় করে ছাড়লো, সেই রকম ব্যাপারটা আবার উনি ঘুরছেন, চারিদিকে ঘুরছেন, ঘুরতে 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 আমরা তো মানে বুঝতেই পারছি না। কোনো সময় দেখা গেল উনি জ্যামিতি নিয়ে নানা রকম আলোচনা করছেন, অনেক রকম অঙ্ক নিয়ে আলোচনা করতেন। তো হঠাৎ বলেন দুরকম ভাষা আছে আমাদের মানুষের, কিরকম না, একটা আবেগের ভাষা আছে, আবেগ যেমন আমরা কথা বলি, আর একটা ভাষা আছে সেটা কোনো আবেগ টাবেগ নেই। যেমন 2+2 সেটা হচ্ছে 4, এতে কোনো আবেগ নেই, কিচ্ছু নেই, নতুন একটা জিনিস শুনি বলে। 3×24 কোনো আবেগ নেই, কোনো সুর নেই। কিন্তু অন্য কথা যখন বলছি আমরা, তখন আবেগ দিয়ে বলছি, আবেগ দিয়ে বলি, তো অনেক কথাই বলি, আবেগ তখন আসে। আবার রাত কথাটা অনেক সময় বলি, যখন আমি কাল ফিরলাম তখন অনেক রাত, একটা সুর এলো। আবার রাত দিন ফ্যাচ করো না তো, এই রাতটা আবার ছোট্ট রাত হয়ে গেল। হ্যাঁ, আর কেউ কোনো প্রশ্ন? খুব ভালো লাগছে আপনার এইগুলো শুনে আমাদের।